আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব কলার মোচা। তার জন্য একটি কলা গাছ থেকে যে মোচা কেটে নিয়ে আসছি। এখন এগুলিকে এরকমভাবে ছাড়িয়ে তারপর এগুলি থেকে এই মাঝখানে আঁশ থাকে। এই আঁশটা কিন্তু সিদ্ধ হয় না, বাটাও হয় না, এই জন্য এই আঁশটা ফেলে দেব। এভাবে আমি সবগুলোর থেকে এরকমভাবে আঁশটা ছাড়িয়ে নেব। এই যে হয়ে গেছে, সবগুলো বেছে নিয়েছি। এখন এগুলোকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো। তারপর ধুয়ে একটি পাতিলে একটু পানি বেশি দিয়ে তারপর কিছুক্ষণ সিদ্ধ করব। যখন সিদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে ফেলবো। নামিয়ে এগুলিকে আমি শিলায় বেটে নেব মিহি করে। এই যে সবগুলো বেটে নিয়েছি, এখন নামিয়ে নেব। তারপর বেটে নেব একটু আদা রসুন বাটা। আদা রসুনগুলিকেও আমি বেটে নিয়েছি। এখন একটি মাটির চুলায় একটি কড়াই বসিয়ে তারপর দিয়ে দেব তেল। পরিমাণ মতো তেল দেব। তারপর কিছু গরম মশলা দিয়ে দেব, এলাচ, দারচিনি, তেজপাতা। তারপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব, দিয়েও কিছুক্ষণ ভেজে নেব। তারপর দিয়ে দেব বেটে রাখা আদা রসুন বাটা, দিয়েও আবার কিছুক্ষণ ভেজে নেব। তারপর দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ। একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে তারপর বেটে রাখা কলার মোচাগুলি দিয়ে দেব। কলার মোচাগুলি দিয়েও ভালো করে আস্তে আস্তে জাল করে নেব। আর পানি দিতে হবে না, এতে আস্তে আস্তে জাল করলে রান্না হয়ে যাবে। তো এই যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে জাল করবো আর অবরত নাড়তে থাকবো। তো এইভাবে কিন্তু কলার মোচা রান্না করলে মাছ মাংসকেও হার মানায়। সেই ছোটোকাল থেকে এইভাবে আমার মায়ের হাতে কলার মোচা খেয়ে আসতেছি, এখন নিজেই রান্না করতে পারি। তো এই যে আস্তে আস্তে নাড়তে নাড়তে যখন এরকম শুকিয়ে যাবে পানিটা, তারপর এই যে নামিয়ে নেব। হয়ে গেছে কলার মোচা রান্না করা। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমার অনুরোধ, আপনারা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে যেতে পারেন। আল্লাহ হাফেজ।